কমলার প্রতি মায়ের খোলা চিঠি, কলমে শ্যামলী কর। এটাই আমার তোকে লেখা প্রথম এবং শেষ চিঠি। স্নেহের কমলা, আশা করি কুশলে আছিস। জানি সময় দুঃসময়ের সীমানা পেরিয়ে এখন আনন্দে আছিস ওপারে। ওপারে শুধুই ফুল আর বসন্ত। সুগন্ধ বাতাসে তোর মায়ের কথা মনে পড়ে কি? অবশ্য আমি কি আর আগের মতো আছি রে? কখনো বেহুশ চৌকাঠে শুয়ে পড়ছি আর ভাবনাগুলো জড়িয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে ভেতর থেকে। রাজ্যের ধুলো জমছে শুকনো দুটো ঠোঁটের ফাঁকে। যেখানে তোকে শুয়েছিল উঠোনের সেই পূব কোণাতে, ওখানেই থমকে গেছে আমার সময়। তোর গায়ে সেই নীল শাড়ি, পাটটা ছিল কালো। থাক থাক ওসব কথা, বড্ড শ্বাসকষ্ট হয় আমার। ভুলে থাকাই ভালো। ভাতের থালা আগলে বসেছিলাম, দুয়ারে পড়েছিল কার ছায়া। তখন বুঝিনি আসলে সে ছিল আসন্ন সব। দুপুর গড়ালো। মাগো, হ্যাঁ, এত রক্ত কেন? ভাতের থালায় এঘোর ওঘোর, মেঝের ওপর ফোঁটা ফোঁটা নোনা রক্ত। ফাঁকা ঘরে ক্রমশ শোক, ঘড়িতে অনন্তকাল। সেদিন তোর রক্তে ভেজা শরীরে সবাই ঈশ্বরীয় ঘ্রাণ পেয়েছিল। শরীর তো নয়, যেন দিব্য দেহ। ওরা কি জানে অন্তরে কে কার? আমি তো মা। তোর ওই শ্যামলা শরীর, ঘামের গন্ধই আমার বড় আপন ছিল রে। জানি জানি, শুনতে তোরও কষ্ট হচ্ছে রে মা। আজ 19। ছড়ানো ফুল, দ্বীপের আলো, রবীন্দ্রনাথ, সবই খাঁটি, সবই সত্য। তারপরেও কিছু কথা, কিছু ব্যথা এমনই থাকে, একা এবং অনুচ্চারিত। সবটা কি দেখা যায়? সবটা কি লেখা যায়? কমলা, মা আমার, তুই তো জানিস এই নিঃস্ব আমিটাই একমাত্র জীবিত মানুষ যাকে তুই রেখে গেছিস। আমাকে তোর কাছে নিয়ে চল মা। ইতি, তোর মা।